হাই আপুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। তখনই কিন্তু এই ভ্যান গাড়ির সবজিগুলো দেখে খুব ভালো লেগেছিল, এই জন্য একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বাসায় ফিরে এসে আমি নাস্তার আয়োজন করছি। রাতে আমি রুটি বানিয়ে তারপর ঘুমিয়েছিলাম। যেহেতু শীতের দিন, রুটি কিন্তু নষ্ট হয় না। তো কিছু রুটি আমি তেলে ভেজে নিয়েছি, পরোটা করেছিলাম আর কি, আর কিছু রুটি বানিয়ে নিয়েছি। সবাই আবার সকাল সকাল তেলের রুটিটা খেতে চায় না। তো তারপর একটু বিছানা টিছানা গুছিয়ে নিলাম। যেহেতু বাইরে এখনো কুয়াশা, সেজন্য কিন্তু ঘরেও আলো স্বল্পতা মনে হচ্ছে। তো আমি ভিডিও করছি দেখে আমার আদিয়ান আবার এসে সামনে বসছিল, বলছিল যে আমাকেও একটু ভিডিও করো, আমি ওখানে গিয়ে বসি। তো তার পায়ের জুতোটা দেখে আমি জিজ্ঞেস করছিলাম যে এই জুতোটা তো খুব সুন্দর মানিয়েছে, কোথা থেকে যেন কিনেছো। তো সে বলছিল আবার যে কেন, তুমি না মেলা থেকে কিনে দিলা। তারপর একটু গাছের যত্ন নেওয়ার জন্য বারান্দায় চলে আসলাম। আমার বারান্দার গাছগুলো ভীষণ অযত্নে পড়ে থাকে এখন। শীতের জন্য বারান্দায় আমি খুব বেশি একটা আসি না, আর প্রতিদিন গাছে পানিও দেওয়া হয় না। শীতে তো এমনিতেই গাছে পানি কম লাগে, শুধু স্প্রে করে দিলেই হয়। আর আমি কিন্তু বারান্দার গাছ অনেক কমিয়েও ফেলেছি, যেহেতু আমার ব্যস্ততা বেড়েছে, খুব একটা যত্ন নিতে পারি না, এজন্যই। আর এদিকে পার্লার থেকে এই বক্সটা নিয়ে এসেছিলাম, তো মায়ের মতোই ক্রিয়েটিভিটি ভর করেছে আমার বাচ্চাদের উপরও। আমার আয়ন বলছিল যে আম্মু, আমার বেডের সাইডে তো বেড সাইড টেবিল নেই, তো আমি কালার করে এটা আমার বেড সাইড টেবিল হিসেবে বানিয়ে ফেলি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি কালার করতে পারো তাহলে করে নাও, আমার হাতে সময় নেই। তো যে কথা সেই কাজ, দুই ভাই মিলে রং আর তুলি নিয়ে দাঁড়িয়ে গেল, বারান্দায় এটা টেনে নিয়ে গেল, আর দুজন মিলে আচ্ছা মতো রং করে নিচ্ছে। রঙের ছড়াছড়ি যেন ওরা বেশি একটা করতে না পারে, সেজন্য রংটা কিন্তু আমি বাটিতে ঢেলে ওদের হাতে দিয়েছি যে এখানে দাঁড়িয়ে রং করো। আর এই বক্সটার নিচে কিছু কাগজ টাগজ দিয়ে দিয়েছি যেন ফ্লোরটাও ময়লা না হয়। তো আমার আবার রান্না করতে হবে আজকে, খুব বেশি রান্নার ঝামেলায় যাব না। আর লেফট ওভার গরুর মাংস ছিল, সেটা রয়েছে। এছাড়াও হালকা পাতলা খাবার দিয়ে আজকে দুপুরে খাওয়া শেষ করব। সকালবেলা কিন্তু ভারী নাস্তা করা হয়েছে আজকে। এই যে দেখেন, এদিকে কিন্তু বেড সাইড টেবিলটা দুই ভাই মিলে সুন্দর করে কালার করে ফেলেছে। কালারের ফিনিশিংও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু কালার করেছো, তা আমি এখন একটু এগুলা গুছিয়ে দিচ্ছি, তোমরা পারবে না আমার মতো করে। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি দাও গুছিয়ে। তো আমার বড় ছেলে আমার মতন ভীষণই গাছ পছন্দ করে। এখন দেখি যে যতটাই বড় হচ্ছে, মা যেমন গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করে, ও আমাকে বলে যে আমার রুমেও কিছু গাছ রাখো। তো আমি পানির মধ্যে এই গাছগুলো রেখে দিলাম। যেহেতু পানির মধ্যে রেখেছি, আমি কিন্তু প্রতিদিনই পানি চেঞ্জ করে দিই। শীতের দিনে গাছে পানি দিই আর না দিই, গাছের পানি কিন্তু চেঞ্জ করে দিই আমি নিয়ম মাফিক, যেহেতু একটা মশার ভয় থেকেই যায় মনে। তারপর আমি কিচেনে চলে এসেছি, এখন আমি রান্না বসিয়ে দিব। অলরেডি কিন্তু আমি ভাত আর ডালটা রান্না করে নিয়েছি, আর আলু সেদ্ধ করে রেখেছি। আমি শুকনো মরিচ দিয়ে আর ঘি দিয়ে আজকে আলুটা ভর্তা করব। এখন মাছ ভাজাটাও করে নিচ্ছি। মাছটা অবশ্য বেশ কিছুক্ষণ আগে কিন্তু মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম। এই শীতের দিনে কই মাছ ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারাও কিন্তু এই শীতের কই মাছ খেয়ে দেখবেন। আমার মনে হয় কেন জানি অন্যান্য সময়ের থেকে শীতের দিনের কই মাছ ভাজাটা অনেক বেশি মজা হয়। তারপর আমি একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। অনেক অঞ্চলে দেখি যে মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ খায় না, তবে আমরা কিন্তু মাছ ভাজার সঙ্গে সবসময় পেঁয়াজটা করে থাকি। পেঁয়াজ ভুনাটা ভীষণ খেতে মজা হয়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা একটা প্লেটে উঠিয়ে নেব। আমি স্টিলের একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, কারণ যে স্টিলের প্লেটে যে কোনো খাবার স্টিলের বাসনে রাখলে দীর্ঘ একটা সময় কিন্তু গরম থাকে। এরপর কুচি করে নেওয়া পেঁয়াজগুলোকে আমি মাছ ভাজার তেলটাতেই দিয়ে দিলাম। এরপরে বাড়তি করে একটু মশলাও দিয়ে দিব, যেহেতু মশলা খুব একটা বেশি ছিল না। এরপর আমি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, আর ঘিয়ে শুকনা মরিচ দিয়ে আমি আলুটাও বেশ মজা করে চটকে ভর্তা করে নিয়েছি। আজকে সবগুলো প্রিয় খাবার রান্না হয়েছে আমার। মসুর ডাল, ঘন মসুর ডাল করেছিলাম, কই মাছ ভাজা আর আলু ভর্তা। তো খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর রেস্ট নিতে নিতে বিকেল হয়ে গেল। তো চারপাশটা এখন কিন্তু ঠান্ডা একটু একটু পড়ে যাচ্ছে, এরকম সময়টা কিন্তু আমরা রেডি হব, বাইরে যাব ভাবছি।
তো বাইরে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি আমরা। আর আয়ানের যেহেতু টিচার এসেছে, এই সময়টাতে বাইরে বের হলে কখনোই আয়ানকে নিয়ে যাওয়া যায় না। তো আমরা ৩ জনই যাচ্ছি। যাচ্ছিলাম মূলত হচ্ছে আদিয়ানের জন্য একটু জুতো কিনবো। আদিয়ানের আগের জুতোগুলো সবগুলোই মোটামুটি ছোট হয়ে গেছে। যে জুতোটা পায়ে পড়ে আছে এই জুতোটাও নাকি তার আঙ্গুল বড় হয়ে যাওয়াতে পায়ের মধ্যে চাপ লাগে আর কি। তো বললাম যে চলো তোমাকে জুতো কিনে দিই। তো 10-11 এসেছি আমরা। এখানে এসে আদিয়ানের জন্য অনেক অনেক জুতো দেখছিলাম। আগেও একদিন আমি আমার জন্য জুতো কিনতে এসেছিলাম, ওই দিন হচ্ছে ওর জন্য দেখে গেছিলাম। তবে একটু কনফিউশন ছিল যে কোনটা নিব কোনটা নিব না। আর আদিয়ান জুতার ব্যাপারে অনেক বেশি চুজি। ওর বাবাকে সঙ্গে না এনে এই জন্য ওর জন্য জুতা কিনতে পারিনি। তো ওর বাবা আবার জুতোকে পরিয়ে পরিয়ে হাঁটাচ্ছিল যে কমফোর্টেবল ফিল করছো কিনা, একটার পর একটা আরেকটা পরাচ্ছিল। ও জুতা কিনতে আসলে ও এই বয়স হলে কি হবে, এখনই অনেক বেশি পছন্দ তার। মানে সে নিজে পছন্দ হলে বা আরাম বোধ করলেই কিনবে, নয়তো কিনবে না, এরকম একটা আর কি। তারপর অনেকগুলো জুতো ওকে পরানো হলো, দেখা যাক কোনটা সে নেয়। তো এই ফাঁকে আমিও একটু জুতো দেখছিলাম। আমি বেশ কিছুদিন ধরেই এরকম জুতোগুলো নিতে চাইছিলাম, যেন মোজা দিয়েও পরতে পারি আবার বাইরের দিকটা খোলাও থাকে। তো যেই কালারটা আমার পছন্দ হয়েছে ওই কালারটার সাইজ নেই, এজন্য আর আমার জন্য এই জুতোটা নেওয়া হলো না। আমি বলে এসেছি আবার যখন আসবে আমাকে যেন হচ্ছে নক দেয়, তখন আমি গিয়ে জুতাটা নিয়ে আসবো। তারপর আমরা সন্ধ্যাবেলা বাসায় চলে এসেছিলাম। এসে অনেকদিন পরে আজকে একটু দুধ চা খাবো, এই জন্য একটু দুধ চা বানিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ধরেই দুধ চা খেতে ইচ্ছে করছিল। আমি আসলে চাটা সবসময় খাই না, বিশেষ করে দুধ চাটা আর কি। এটা আমার বাসায় হচ্ছে অকেশনালি খাওয়া হয়, খুব বেশি মন চাইলে তখন খাওয়া হয় আর কি। তো এদিকে আমি কম্বল ওয়াশ করতে দিয়েছিলাম। তো অফিসের ছেলেরা এসে কম্বলগুলো বাসায় দিয়ে গেছে। এগুলো বাড়তি কম্বল ছিল, আমাদের ইউজের কম্বল তো ইউজ করা হচ্ছেই। বাড়তি বলতে কম্বল হচ্ছে আমার বাসায় রোদ দেওয়ার তেমন ব্যবস্থা নেই, রোদ আসে না আর কি। শীতের দিনে আমার বারান্দাগুলো একদম রোদ শূন্য থাকে। সেজন্য দেখা যায় যে এই কয়েকদিনের শীতের মধ্যেও যদি 2 বিছানার জন্য 4টা কম্বল হয় তাহলে বেশ ভালো হয়। কিছুদিন একটা ইউজ করার পরে আরেকটা ইউজ করা যায়। তো এটা ছিল রাতের বেলা। আয়ান বলছিল একটু টিভি দেখতে চায়, তো আমি তাকে একটা শর্ত দিলাম। আমি ভেবেছিলাম এই শর্তটা দিলে সে হয়তো টিভি দেখতে চাইবে না। বলেছিলাম যে ঠিক আছে, টিভি যদি দেখতে চাও, আমার কাজের মেয়েটা তো আসছে না কয়েকদিন ধরে, তুমি যদি আমার রুমটা একটু মুছে দাও তাহলে টিভি দেখতে দিতে পারি। তো যে কথা সেই কাজ, সে কিন্তু ঠিকই রুম মোছা শুরু করে দিয়েছে। তো মজার ছলেই আমি এই ভিডিওটা একটুখানি করেছিলাম। তারপরও বাচ্চারা টিভি দেখবে, বলেন তো কি করি। টিভি ফোন এইসবে এতটা এডিক্টেড বাচ্চারা হয়ে গেছে এখনকার যুগে এসে। তারপরও তো আমি আমার বাচ্চাদেরকে ফোন ধরতেও দিই না, ওদের ফোন দেখা হয় না, ওরা টিভি দেখে। মাঝে মাঝে যখন ওদের নানার বাসায় যাই তখন নানার ফোন নয়তো নানুর ফোন নিয়ে দেখা যায় যে ফোন দেখা শুরু করে বা গেম খেলা শুরু করে। সেই বিষয়টাও আমরা আসলে অ্যালাউ করি না। আসলে শহরে যান্ত্রিক জীবনে বাচ্চাদেরকে একদম ফোনহীন করে রাখা এই যুগে এসে খুবই মুশকিল। যদি পারতাম যে ওদেরকে খেলার একটা বিরাট মাঠ দিতে পারতাম, স্পেস দিতে পারতাম, তাহলে না করতাম, সেটা ঠিক ছিল। এখন ফোন দেই না, টিভি তো দেখতে দিতেই হয় মাঝে মধ্যে, এভাবেই চলছে আর কি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।